আমার নবী দ্বারা বলে, সাহাবার দল, আমার কাছে কেউ এমন কেউ আসো যে আমার কাছে কোনো কারণবশত কষ্ট পাইছো? একটা সাহাবা একরাম দ্বারা ডাক দি বলে, নবী আমার, আপনি যখন যুদ্ধে যাইতেছিলেন, ঘোড়া যখন চড়াইতেছিলেন, এমন সময় হঠাৎ করে একটা চাবুকের আঘাত আমার শরীরে লেগে গেছিল। এটাই আপনি আমার কাছে ঋণ, এই ঋণটা আমি পরিশোধ করতে চাচ্ছি। এই কথা শোনার পর আবু বকর বড় চিন্তিত হয়ে গেছে। ডাক দি বলতে, রে সাহাবা, তুই কি বড় পাগল হয়ে গেছিস? যেই নবী না দেখলে ভালো লাগে না, যেই নবীর এক নজর চোখের থেকে বাইরে হলে আমাদের কলিজায় ভালো লাগে না, আজকে তুই একটা চাবুকের আঘাত হঠাৎ করে লেগেছে। রে সাহাবা, তুই আজকে নবীর চাবুক মারতে চাস, নবীর কাছ থেকে ঋণ নিতে চাও? আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবা শোনো, আমার নবী একদিন বলেছিল, রে আবু বকর, আমি একদিন রাতে কিন্তু হিজরত করতে যাব। আবু বকরে বলছিল, আবু বকর, আমার সঙ্গে কিন্তু তুমিও যাবা। আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবা, যেদিন থেকে আমার নবীজি বলছে ওই দিন থেকে কিন্তু আমি আবু বকর ঘুমাই না, কারণ আমি যদি ঘুমা আসি কখন যেন আমার নবী ডাক দেবে, ডাক দেওয়ার পরে যদি আমার না পায় আমার নবীজি অনেক কষ্ট পাবে। আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবা, একদিন নয়, 2 মাস নয়, 3 মাস নয়, আমি আবু বকর বিছনায় 6 মাস ঘুমাই নাই। আমার নবীজি যদি ডাক দেওয়ার পর যদি আমারে না পাই, নবী বড় কষ্ট পাবে, এই জন্য আমি 6 মাস আমি ঘুমাই নাই। আর তোর একটা বেতের আঘাত, একটা চাবুকের আঘাত লাগছে, আর তুই আমার নবীর শোধ দিবি। ওমর ডাক দিয়ে বলে, আরে সাহাবা, আমি ওমর, আমি নবীর কাল্লা আনার জন্য বড় পাগল ছিলাম। যেই নবীর কাল্লা আনতে যাইয়া আমি এমন একটা কালিমা পড়েছি, আমার নবীর সাথে এত ভালোবাসা হয়ে গেছে, নবীরে না দেখলে ভালো লাগে না। কিরে তুই কেমনে তুই আমার নবীর আঘাত করবি? আমার নবী ডাক দিয়ে বলে, এরে সাহা, এরে আবু বকর, এরে উসমান, এটা হুকুকুল ইবাদ, এটা বান্দার হকের মামলা, এই বিষয় তোমরা আর কোনো কথা বলো না। আমার নবীজি ডাক দিয়ে বলে, আমার নবী তার চাচাতো ভাইকে ডাক দিয়ে বলে, যাও যাও, যেই চাবুকের আঘাতটা এই সাহাবার রাখছিল, এই চাবুকটা আমার কলিজার টুকরো ফাতেমা, তার ঘরেতে লটকানা সোজা নিয়ে আসো। ফজল যখন ফাতেমার বাড়িতে যায়, আসার সময় হঠাৎ করে ফাতেমার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল, চাবুক নিয়ে তুমি কই যাও? বলতেছে, চাবুক নিয়ে আমি যাচ্ছি নবীর কাছে। আর ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল, আমার বাবা বড় অসুস্থ, আমার বাবা আবার কোন জায়গায় চাবুক নিয়ে যাবে? ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, এটা কোনো যুদ্ধে যাওয়ার জন্য নয়, একটা সাহাবা একরাম একটা সাবুতের একটা প্রতিশোধ বা এটা শোধ করার জন্য। ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল, আমার বাবা বড় এতিম, আমার বাবা দুনিয়ায় থাকা অবস্থায় আমার বাবা কিন্তু তার বাবারে পায় নাই, বড় এতিম, আমার বাবা বড় অসুস্থ, এই বেতের আঘাত কিন্তু যেন আমার নবীরে না দেয়, আমার বাবার উপরে যেন আঘাত না করে। এই কথা বলার পর ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ফজল, আমার সন্তান হাসান হুসাইন লয়ে যাও। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, হাসান হুসাইন, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তোর নানারে বাসা, তোর নানা বড় অসুস্থ, তোর নানার উপরে যেন আঘাত না দেয়, তোরা যা পিঠ পাতে দিবি, তোরা এই প্রতিশোধটা যেন তোদের পিঠের উপর দিয়ে চলে যায়। হাসান হুসাইন চলে গেছে। এরপরে আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবা, আমি আমার পিঠটা দিলাম, আমার নবীর আর আঘাত দিস না, তোরা
এবার যা পারিস আমার উপর দিয়ে দে। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হকের মামলা, এই বিষয় তুই আর কথা বলিস না। হাসান হোসেন ডাক দিয়ে বলতেছেন, সাহাবা তুই আমার নানারে মারিস না, আমার নানা বড় কষ্ট পাবে। তোরা আমি পিঠ খুলিয়া দিলাম, আমার উপরে যত পারিস আঘাত করে। এ তোরে আমার নবী ডাক দিয়ে বলে, নানু আমার, তুই এই ঝামেলার মধ্যে যাস না রে নানু, এটা হলো হকের মামলা, এটা বান্দার হকের মামলা, এটা আমার কাছেই প্রতিশোধ নিতে দাও। এই কথা বলার পরে সাহাবা একরামকে আমার নবীজি যখন বলল, সাহাবা তুমি তোমার চাবুকটা দিয়ে নিয়ে আমার আঘাত দাও, আমার নবীজি শুয়ে বললেন, সাহাবা একরাম ধীরে ধীরে নবীর দিকে যখন রওনা, অন্য অন্য সাহাবা একরাম এমন কান্দুন, এত কান্দুন শুরু করে দিয়েছে, সহ্য করতে পারে না। এদিকে আমার নবী বড় কান্দুন শুরু করে দিয়েছে। সাহাবা একরাম চলে যাওয়ার পর নবীর ডাকতে বলো, নবী আমার, আপনি যখন আমার আঘাত করছি এই সময় কিন্তু আমার যখন চাবুক মেরেছিলেন, হঠাৎ করে যখন ঘুরাইতে ঘুরাইতে চাবুকটা যখন আমার পিঠির উপর লেগে গেছিল, আমার পিঠটা ওই সময় খোলা ছিল, আপনি জব্বাটা খোলা শরীরে আপনার উপরে আমি আঘাত করব। আমার নবী পোশাক খোলার পর আমার নবী পিঠটা পেতে দেয়, এবার রাখতে বলে, ওরে সাহাবা তুই তোর প্রতিশোধটা শেষ করে দে। এমন সময় এই সাহাবাটা নবীজির এমন ভাবে জড়া ধরছি, জড়া ধরার পর নবীর উপর চুমু খাওয়া শুরু করে দিয়েছে। দেওয়ার পরে নবীর ধরে পরে কান্দুন। আবার এই সাহাবারা একদিন বলতেছেন, নবী আমার, কিভাবে আপনি ধারণা করলেন যে আপনার উপর আমি বেতের আঘাত করব? আমি তো আপনার কষ্ট দেব না, আমি তো আপনার উপরও বেতের আঘাত করব না। আমি একটা কৌশল করেছি, আমি যাতে একটা ওসিলা করে জান্নাতে যাইতে পারি। আজকে আমি আপনার চুমু দিয়েছি, আজকে আমি আপনার জড়া ধরছি, কারণ আপনার শরীরের সাথে যার শরীর লেগে যাবে ওই ব্যক্তিটাও জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা উদাহরণ দিতে যা বলেন যে একটা আমাদের এক আকাবির সফরের উদ্দেশ্যে বের হয়েছে। সামনে যাওয়ার পর দেখি যে একটা কবরস্থান দেখা যায়। কবরস্থান দেখার পরে ধীরে ধীরে পায়ে পায়ে হেঁটে হেঁটে ওই কবরস্থানে পর দাঁড়াইয়া সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন। এমন সময় পবিত্র কোরআনের তেলাওয়াত যেন কবর মধ্যে থেকে আওয়াজ শুরু হয়ে গেছে। আকাবির বড় চিন্তা করছে, ব্যাপার কি, খবরের দিকে কেমনে কোরআনের তেলাওয়াত আওয়াজ শোনা যায়? আকাবির বড় চিন্তার মধ্যে পড়লো, ব্যাপার কি, কবর থেকে কেমনে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ডাকতে বলে, আল্লাহ কেমন এই বান্দার কপাল গো, পবিত্র কালাম কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ বান্দার তুমি কোরআনুল কারীম তেলাওয়াত জারি রেখেছো, এই বান্দার কপালটা কতই না ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাবিরের ভুল ভাঙার জন্য কবরওয়ালা ব্যক্তির জবান আমার আল্লাহ তাআলা খুলিয়া দিয়েছেন। কবরের মধ্যে থেকে ডাক দিয়ে বলে, ও দুনিয়াওয়ালা পথিক ভাই আমার, কে তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর তাসবিহ পাঠ করো? সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। কে তুমি, কি জন্য দাঁড়াইছো? দুনিয়ার পথিক ডাক দিয়ে বলে, ও কবরওয়ালা পথিক ভাই আমার, তোমার কপালটা কতই না ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের সুযোগ করে দিয়েছে। ব্যাপার কি কবরওয়ালা ভাই আমার? কবর থেকে ডাক দিয়ে বলে, ও দুনিয়াওয়ালা পথিক ভাই আমার,
করতেছিলাম, আমি অনেক কাজকর্ম করতাম, কাজের মাঝে মাঝেই যখন সময় পেয়ে যেতাম, অবসর টাইম যখন হইতো, আমি মাওলা পাকের কোরআন তেলাওয়াত শুরু করে দিতাম। এত মোহাব্বত, এত ভালোবাসা, এত প্রেম আমার হয়েছি, আল্লাহর পবিত্র কালামের সাথে এত ভালোবাসা হয়েছে, এত মোহাব্বত হয়েছে। আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে ডাকতি বলতাম, ওরে দয়ার মালিক, তোমার কাছে দুখানা হাত তুলে বলি, আল্লাহ আমি যেমনে দুনিয়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করি, আল্লাহ মরণের পরেও যেন তুমি আমারে কবর জগতে যাওয়ার পর আল্লাহ তুমি যেন আমারে পবিত্র কালাম তেলাওয়াত করায়। ওই কবরওয়ালা প্রতীক ডাক দিয়ে বলে, ও দুনিয়াওয়ালা প্রতীক ভাই আমার মালিকের কাছে আমি বারবার দোয়া করে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটারে আল্লাহ কবুল করে নিয়েছে। দুনিয়াওয়ালা প্রতীক ডাক দিয়ে বলে, ও কবরওয়ালা প্রতীক ভাই আমার, কত বছর ধরে কোরআনুল কারীম তেলাওয়াত করো। কবরওয়ালা প্রতীক ডাক দিয়ে বলে, ভাই আমার আমি অনেক বছর ধরে এই কবরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করি। দুনিয়াওয়ালা প্রতীক ডাক দিয়ে বলে, ভাই আমার তাহলে তো তোমার অনেক নেকি হয়েছে, অনেক সওয়াব হয়েছে, তোমার আমল নামায় কতই না নেকি হয়েছে। কবরওয়ালা প্রতীক ডাক দিয়ে বলে, ও দুনিয়াওয়ালা প্রতীক ভাই আমার তুমি আমার নেকিটা নেওয়ার তোমার নেকিটা দিয়ে দাও। বলে ব্যাপার কি, যারা কবরের মধ্যে চলে যায় তাদের না আমল নামার বড় কমতে হয়, কেন তুমি আবার আমার আমল নামা তোমার আমল নামা আমারে দেবা। কবরওয়ালা ডাক দিয়ে বলেন, ও দুনিয়াওয়ালা প্রতীক ভাই আমার, কবর জগতে আসার পর যতই কোরআনুল কারীম তেলাওয়াত করি না কেন, যতই তেলাওয়াত করি না কেন, এই কবর জগতে আল্লাহ আমার কোনো নেকি দিবে না। কিন্তু তুমি দুনিয়ায় থাকা অবস্থায় সুবহানাল্লাহ, ও দুনিয়াওয়ালা প্রতীক ভাই আমার, তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, তোমার নেকিটা আমার দেওয়ার তো আমার নেকিটা দিয়ে দেই, কারণ দুনিয়াতে তুমি একবার সুবহানাল্লাহ বলছো, আরশ এবং দুনিয়ার আসমান এবং জমিনের মাঝে যতগুলো জায়গা আছে সব জায়গা ভরপুর সুবহানাল্লাহর কারণে আল্লাহ আপনার আমল নামা ভরপুর করে দিয়েছেন। চিল্লা একবার বলেন না সুবহানাল্লাহ। কবরওয়ালা ডাক দিয়ে বলে, ও দুনিয়াপতি ভাই আমার, আমি যে কবরের মধ্যে পবিত্র কালাম তেলাওয়াত করেছি আল্লাহ আমার কোনো নেকি দেয় নাই, তার মানে বোঝা গেল দুনিয়ায় নেকি করার কারখানা, মরণের পরে নেকি চলে না। চলেনি নামাজ দুনিয়ায় না মরার পর, কোরআনুল কারীম তেলাওয়াত দুনিয়ায় না মরার পর। এজন্য বলেন কোন সময়? দুনিয়ায় যতদিন থাকবেন আপনার নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি নেক আমল অর্জন করতে পারবেন। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। আল্লাহ ডাক দিয়ে বলে নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকু করো। কাদের সাথে? রুকুকারীদের সাথে রুকু করতে বলছে। কিন্তু বর্তমান দেখা যায় আমাদের সন্তানরা নামাজ পড়ে কি পড়ে না? পড়েনি, ফজর আজান খাই গো, কিন্তু দেখেন আমার সন্তান বরংস মুরব্বীরাও ঘুমায়। কিন্তু বান্দারে চিন্তা করে দেখো, আমার আপনার একদিন মরণ হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? ফজর কাজা করে আপনি কেমনে ঘুমান? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জহরে জানাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। হয় কি হয় না? এই ঘটনা ঘটে কি ঘটে না? মরণের কি গ্যারান্টি আছে? মাইটি বাতিল দিচ্ছেন এর যতটুকু গ্যারান্টি আছে, কিন্তু আপনার
ততটুকু গ্যারান্টি না। ওরে হেফাজতে রাখলে ভাঙবে না, কিন্তু আপনার হেফাজতে রাখলে আপনি মরবেন। কথা বলেন। সেই জন্য নামাজ পড়তে হবে কি হবে না? সম্মানিত ভাই ও বাবাজিরা, দুনিয়ায় যতদিন থাকবেন মাওলার প্রেমিক হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কারণ আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা প্রতিযোগিতার সাথে দৌড়াও। কোন দিকে দৌড়াবেন? বাড়ির দিকে? এক কথা বলেন, কোন দিকে দৌড়াবেন? জোরে বলেন, কার দিকে দৌড়াবেন? জবান খোলেন, আল্লাহ আপনার জবান দিছে না। দৌড়াবেন কার দিকে? আল্লাহর দিকে। দৌড়াবেন হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এনে মাগফিরাতের প্রথম অর্থ হলো নেকি, যে তোমরা প্রতিযোগিতার সাথে দৌড়াও। কোন দিকে দৌড়াও? নেকির দিকে দৌড়াও। আজকে আমি আপনি এখানে আসছি, এখানে নেকি হবে কি হবে না? কথা বলেন। যতক্ষণ থাকবেন নেকি হবে কি হবে না? তারপরে এখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন। যাওয়ার পরে বাড়িতে যখন যাবেন, যাওয়ার পরে এই যে একটা নেকামল করে গেলেন, আল্লাহ আপনার দেখবেন এর ওসিলা করে সারা রাত আপনি ঘুমাবেন, তাও আল্লাহ আপনার নেকি দিন। সেই জন্য নেকির কাজ যেখানে থাকবে আমরা সবাই একেবারে একজোট হয়ে নেকির কাজের দিকে চলে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। দুইটা আমল যদি করতে পারো, দুইটা আমলের বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। আজকে আমি আপনি এখানে বসছি, আমরা সবাই ঈমানদার কি ঈমানদার না? জোরে বলেন। কিছু ঈমানদার আছে আমরা বড় নামি ঈমানদার। সুদের টাকা, ঘুষের টাকা সামনে হাজির হইলে ওই টাকা খাইতে আমার দেরি হয় না, আছে না নাই? কিন্তু নবীর সময় হযরত আব্দুল্লাহ, যেই ব্যক্তিটা বড় ইমানের পাগল ছিল, নবীর কাছ থেকে কালিমা গ্রহণ করছে। কালিমা গ্রহণ করার পরে এই আব্দুল্লাহর চাচা যান যখন শুনছে যে ঈমান গ্রহণ করেছে, নবীর কাছ থেকে ঈমান গ্রহণ করেছে, চাচা যান বাড়িতে জায়গা দেয় নাই। নবীজির হুজরা শরীফের পাশে এসে একদিন প্রচন্ড শীতে দাঁড়া রয়েছে। আমার নবীজি অত্যন্ত গভীর রজনীতে আমার নবীজি প্রচন্ড শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হচ্ছেন। এমন সময় দেখা যায় একজন ব্যক্তি হামু দিয়ে দাঁড়ায় রয়েছে। এই সময় আমার নবীর সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আমার নবীজি বলে, কে তুমি আমারে সালাম দিলা? ব্যাপার কি, কে তুমি? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, নবী আমার, আমি কিছুদিন আগে আপনার কাছ থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আজকে আমার চাচা জানার কারণে আমার চাচাই আমার বাড়িতে থাকতে দেয় না, আমাকে বাড়ির থেকে তাড়ায় দেয়। আর বলে, যদি আমার বাড়ি থাকো তাহলে নবীর কালিমা তোমার জানতে হবে। নবী গো, আমি আমার চাচারে আমি জানা দিয়েছি, আমি নবীর কাছ থেকে কালিমা গ্রহণ করেছি। আমি তোমার বাড়ি ছাড়তে পারি, জমি ছাড়তে পারি, কিন্তু নবীর কালিমা ছাড়তে পারবো না। এই ব্যক্তিটা আব্দুল্লাহটা ধীরে ধীরে সব কাপড় খুলে দেওয়ার পরে মায়ের মায়ের দরজার পাশে দাঁড়াইয়া যা ডাক দিয়ে বলে, বাবু মা, আমি তোমার সন্তান, তুমি না আমার 10 মাস 10 দিন গর্ভে রেখেছো রে মা। আজকে আমার এখান থেকে তারায়া দেয়। আমার চাচা আজকে আমার বাড়িতে কোনো জায়গা দেবে না, আমার পোশাক, আমার শরীর দিয়ে কোনো পোশাক নাই, সব কিছু আমার থেকে খুলিয়া নিয়েছে। মাগো মা, একটু তুমি আমার কাপড় দাও, একটু কাপড় লাগাইয়া আমার নবীর রওজা, আমার নবীর হুজরা শরীফের পাশে যাইতে পারে। নবীরে ডাকতে পারে, নবী আমার,
মায়ের কাছ থেকে কাপড়টা নিয়ে আসার পর আমি আপনার হুজরা শরীফ পাশে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, এই ইমানের কারণে তুই এতগুলো পরীক্ষা ত্যাগ করলি, বাবা আমারে ছাড়লি, সব ছাড়লি, জমি ছাড়লি, বাড়ি গাড়ি ছাড়িয়া দিলা। আব্দুল্লাহ রে ডাক দিয়ে বলে, আমার নবী আমার, আয় আয় আয়। আব্দুল্লাহরে হুজরা শরীফের মধ্যে নেওয়ার পর আমার নবী যে একটা চাদর মোবারক দিয়েছি, দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে এই আব্দুল্লাহটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবাকে খবরদার, তোরা কেউ গোসল করাস না, এই সাহাবাদের আমি নিজাতে গোসল করাইব। আব্দুল্লাহর শেষ গোসল আমার হাত দ্বারা হবে। আবার যখন গোসল করানোর পর নবীজি যখন তাকে গোসল শেষ হয়ে গেল, ওখান থেকে নিয়ে যাওয়ার পরে কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আমার নবীজি দাফন করবে কবরে নামার পরে আমার নবীজি হাত তুলে আব্দুল্লাহরে ধরিয়া আসমানের দিকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো আব্দুল্লাহর প্রতি রাজি, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান এমন একটা জিনিস যে আমি আপনি আজকে ঈমান 10 টাকার কাছে হেরে যাই। মানুষের এত, এই সাহাবা একরাম নিজের বাড়ি ছাড়ছে, টাকা ছাড়ছে, গাড়ি ছাড়ছে, তারপরও ঈমান ছাড়ে নাই। সেই ঈমানকে মজবুত করে ধরতে হবে কি হবে না? কথা বলেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দা তো আসরে আইলো না, আমি কি গুনাহখানি লিখতে পারি? আমার আল্লাহ কয়, লিখিস না। আবার যখন মাগরিবের নামাজের সময় হয়, আবার যখন আজান দেয়, বান্দা আবার নামাজে শরীক হয় না, আল্লাহর কাছে ফেরেশতা ডাক দিয়ে বলে, ওরে দয়ার মালিক, তোমার বান্দা তো মাগরিবে আইলো না, আমি আল্লাহ, আমি ফেরেশতা কি গুনাহ লিখতে পারি? আমার আল্লাহ বলে, বান ফেরেশতা, খবরদার তুই গুনাহ লিখিস না, কারণ সামনে জোহরের নামাজের যখন সময় হবে, আমার বান্দা যত সামনে ইশারের নামাজের সময় হবে, যদি ইশারের নামাজ আসার পর আমার বান্দা যদি নামাজ পড়ার পর দোকানে হাত তুলে ডাক দিয়ে যদি বলে, মালিক, আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আবার যখন ইশারের নামাজ আসলো, তারপরও বান্দা পড়লো না, আমার আল্লাহ কয়, ফেরেশতা গো, খবরদার তুই গুনাহ লিখিস না, কারণ আমি আল্লাহ তাআলার কোনো সন্তান নাই। আমার আল্লাহ বলে, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমার কোনো বাবাও নাই, আমার কোনো সন্তান নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলে, আমি কাউ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, যে আমার একজন আসে আমারে বাবা বলিয়া ডাকবি, ওই আদরটাও আমি পাই না। বরঞ্চ দুনিয়ার বান্দাগুলো যখন আমারে আল্লাহ বলে ডাকবি, ওই আশা নিয়ে আমি বসে থাকি, কখন যেন আমার বান্দাগুলো ডাকে, আমার কখন যেন আল্লাহ আল্লাহ বলিয়া ডাকি, ওই আশা নিয়ে আমি আল্লাহ অপেক্ষা থাকি। তুই গুনাহ লিখিস না। আবার যখন ইশারের নামাজ বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ বলেন, এমন একটা সময় আসবে, এই যে আজকে দেখেন না, আজকে ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার মাহফিল, আমার আল্লাহ বলেন, যদি কোনো মাহফিলে যাওয়ার পর আমার বান্দা যদি কোনো বক্তার মুখ থেকে যদি কথা শোনার পর যদি বান্দার মনটা একটু নরম হয়ে যায়, ওই সময় বসে বসে যদি তওবা করে, আল্লাহ, আমার জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে? পারে কি পারে না? আল্লাহর চাইতে দয়া মা কেউ কি আছে দুনিয়া? যেই মা আপনার এত ভালোবাসে, যেই বাবা আপনার এত ভালোবাসে, যেই ভাই আপনার এত ভালোবাসে, কোনোদিন কি দেখছেন
যে আপনার মায় আপনার প্রথম কবর রাতটা আপনারে কাটা দিবে? আছে? আপনার বাবা এত আদর করে আপনার সাথে কোনোদিন দুনিয়ায় কোনোদিন দেখছেন যে কেউ কবরে থাকছে? কেউ থাকবে না। আপন বলতে কোনো জিনিস নেই। আপন বলতে একজনই আছে, তার নাম কি? জোরে বলেন কি নাম? আজকে যেই মাদ্রাসার জালসায় এসেছি আমরা, আমি একটা হাদিস বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এর চাইতে উত্তম, এর চাইতে দামি ব্যক্তি আর কেউ হতে পারে? কথা বলেন। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আজকে দেখবেন যে এই মাদ্রাসায় কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হচ্ছে, উস্তাদরা দিচ্ছেন এবং ছাত্ররা নিচ্ছে। এর চাইতে দামি এই ঢাকার বুকে আর কেউ আছে? এই লেভেলের যারা আছে এগুলোই দামি। বাকি যার যার 10 তলা 20 তলা দেখেন, এগুলো কিচ্ছু নয়। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এই ব্যক্তিগুলো কি পাবে ইনশাল্লাহ আমি লাস্টে আপনাদেরকে জানা দেব। কিন্তু কথা হলো, ওলামা একরামের বিরুদ্ধে কথা বলা যাবে না। আজকে আমি আপনি কিন্তু নবীরে পাই নেই, সাহাবা একরাম রে পাই নেই, তাবিঈন রে পাই নেই, আমরা ওলামা একরাম রে পাইছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা একরামরা হলো নবীর ওয়ারিস। ওলামা একরামরা হলো কার ওয়ারিস? নবীর ওয়ারিস। এদেরকে সম্মান দিবেন, এদের বিরুদ্ধে কথা বলবেন না। বরং এদের সব জায়গায় লাগে। লাগে কি লাগে না? মরার সময়ও হুজুরির লাগে যে হুজুর পাশে বসে আমার বাবার জন্য একটু দোয়া করেন, আমার বাবা বিদায় নিয়ে চলে যাচ্ছেন। মানুষ মারা গেলে ফজরের সময় মসজিদের ইমাম সাহেবরে ডাকে, চলেন একটু দোয়া করেন। ডাকে কি ডাকে না? তাই বলে কি আমরা ওলামা একরামের বিরুদ্ধে কথা বলবো? বলা যাবে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পথে গান গায়ে বলে আমি বিদ্রোহী, কোরআনের পথে কথা বলি তাই বলে আমি মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমি জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? জোরে বলেন ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতেও বেশি ভয় পায়, সিংহের চাইতেও বেশি ভয় পায়। মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ওলামা একরামের সাথে মিলে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো আমাদের শেষ, যাদের কাছ থেকে আমরা দোয়া চাবো, যারা আমাদের জন্য দোয়া করবে, যারা আমাদের জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। কারণ ওসিলা ছাড়া কোনো বান্দা যাইতে পারবে না। আজকে আসছেন এখানে জান্নাতের বাগানে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলা করেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে দিতে পারে কি পারে না? কথা বলেন, দিতে পারে কি পারে না? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ওসিলা খুঁজবে, ওসিলা খুঁজবে। একটা ওসিলার অনুযায়ী আল্লাহ তাআলা যেন বান্দাকে জান্নাতে ঢোকা দিবে। বান্দার ওসিলা খুঁজতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ এই দুনিয়াতে যে আমল করি, এই আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। আজকে নামাজ পড়ি, ওখানে যে আমরা মানুষের গীবত করি, মানুষের পরনিন্দা করি। সেই জন্য আমরা সব সময় নেক আমল করব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস যদি পাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে?
আমাদের আমল করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরই আমল করতে বলছে নাকি নারীদেরও আমল করতে বলছে? কথা বলেন। পুরুষদেরই শুধু নারীদের জন্য নাই, নারীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, নারীদেরও আমলের কথা বলেছেন। তোমরাও যদি আমল করো তোমাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কারণ নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা এমন জাতি যে ওলি আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মায়ের গর্ভে থেকে আসছেন। মারা এত বড় দামি, তাদের গর্ভ থেকে হাফেজ হচ্ছেন, মাওলানা হচ্ছেন, মুফতি হচ্ছেন। কিন্তু মাদের জন্য আমার মাদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা স্থান দিবে যদি দুনিয়াতে আমল করতে পারে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জান্নাতের মধ্যে জান্নাতি হুরপড়ি আর দুনিয়ার মহিলার জর্গা। জান্নাতি হুররা ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মহিলারা শোনো, আমরা বড় তোমাদের চাইতে বড় দামি। কি জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন? আমরা কোনোদিনও নাফরমানি কাজ করি না, আমরা কোনোদিনও আল্লাহর বিরোধিতা করি না। দুনিয়ার মহিলারা শোনো, তোমাদের চাইতে আমরা বড় দামি, কারণ আমাদের দ্বারা কোনো গুনাহ হয় না। আল্লাহ আমাদের যেই কাজে নিযুক্ত করেছে আমরা 24টা ঘন্টা এই কাজ করে। দুনিয়ার মহিলারা ডাক দি বলেন, ও জান্নাতের মহিলারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাদের তৈরি করেছে, তোমাদের তো চোখ দেয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তো জবান দেয় নেই। তোমরা যে জবান দিয়ে কিছু মিথ্যা কথা বলবা, এটাও তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সুযোগ দেয় নাই। কিন্তু আল্লাহ আমাদের দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদের অনেক ব্যস্ততা দিয়ে রেখেছে। আমরা বাড়িতে কাজ কাম করি, আমরা স্বামীর খাবার পাকানো হয়, ছেলে সন্তানের খেদমত করতে হয়, মা বাবার খেদমত করতে হয়, স্বামী স্ত্রী খেদমত করতে হয়। ওরে জান্নাতি হুররা শোনো, দেখে ভেবে দেখো আমরা তোমার চাইতে বড় দামি। কারণ আমরা এত ব্যস্ততা থাকার কারণেও আমরা কিন্তু আল্লাহর নামাজ ছাড়িনি। যখন নামাজের সময় হয়েছে, মসজিদে যখন আজান দিয়েছে, আমরা নামাজ আদায় করেছি, আমরা আবার কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আমরা আবার গুনাহ করেছি, আল্লাহর কাছ থেকে আমরা মাফ চেয়েছি। দয়ার মালিক আল্লাহ, আমরা বড় পাপাচার, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ বরংস আমাদেরকে মাফ করিয়া দিয়েছে। আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বাইতালা দিয়ে দেয়, ডাক দিয়ে বলে, ওরা জান্নাতি হুররা শোনো, তোমাদের চাইতেও মহিলারা, দুনিয়ার মহিলারা, পৃথিবীর মহিলারাও কিছু তোমাদের চাইতে বড় উত্তম, কারণ এরাও বড় নেককার, তোমাদের চাইতেও বড় উত্তম। কারণ তারা যদি 4টা আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে হুরদের চাইতেও বড় সম্মানিত, বড় মর্যাদা দান করবে। ওরে তো আমার পর্দালালের মা, একটু কান দিলের কান্না লাগা শোনো না রে মা, তোমরা হলো নবীদের মা, তোমরা হলো ওলিদের মা, তোমরা হলো হাফেজে কোরআনদের মা। তোমাদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি তৈরি হয়েছে। আরে মা, আজকে যদি হুরপরির চাইতে যদি বড় দামি হতে চাও, ও মা, তোমার মধ্যে কিন্তু 4টা আমল থাকতে হবে। 1 নম্বর আমল হলো সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। কিন্তু দুনিয়ার মা বোনদের দিকে তাকাও, এরা বড় নামাজ নিয়ে বড় অলসতা করে। জহরের নামাজ পড়বে বলে, এই যে দুনিয়ার কাজকর্মের মধ্যে লিপ্ত থাইকা জহরের নামাজ পড়বে বলে, এই মা বোনেরা দেখবেন জহরের নামাজে যা পড়ে, আসরের যখন সময় হয়ে যায়, কিন্তু রে মা, এইভাবে নামাজ আদায় করলে তো তুমি হুরদের চাইতে দামি হতে পারবা না। তোমার নামাজ আদায় করতে হবে, সময় মতো তোমার নামাজ আদায় করতে হবে, তাহলে তুমি হুরদের চাইতে বড় দামি হয়ে যাবা। আজ থেকে একটা শিক্ষা গ্রহণ করবা, যদি হুরের চাইতে বড় দামি হইতে চাও, পর্দারালের মা,
তোমার কিন্তু ওক্ত মতো নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কিন্তু জান্নাতের মধ্যে হুরদের চাইতে মর্যাদা দান করবে। ওরে পর্দার আলের মা, আর একটা দ্বিতীয় নম্বর আমল হলো রমজান মাস আসার পরে তোমারে কিন্তু রমজান মাসে রোজা আদায় করতে হবে। আল্লাহ বলে ওরে দুনিয়ার বান্দিগো, তোমরা যদি 4টা আমল করতে পারো আল্লাহ তোমাদেরকে কিন্তু জান্নাতে হুরদের চাইতে বড় সম্মানিত স্থান দান করবে। দ্বিতীয় নম্বর হলো রমজান মাসে কিন্তু রোজা আদায় করতে হবে। রমজান মাসে মহিলাদের দেখবেন প্রতি মাসে একটা সমস্যা দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে যেই সমস্যাগুলো দেয়, প্রতি মাসেই যেই সমস্যা দেয়, রমজান মাসে রোজা রাখার কারণে কিছুদিন রোজা রাখতে পারে না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মহিলারা, এরে আমার বান্দি, তোমরা যখন রমজান মাসে আসার পর তোমার যেই সমস্যাটা হবে, তোমার জন্য আমি নামাজ ত্যাগ করলাম, তোমার দ্বিতীয়বার কোনো নামাজ পড়ার দরকার নাই। কিন্তু শুনে রাখো আল্লাহর বান্দি, তোমার জন্য কিন্তু নামাজটা বিদায় নিবে, কিন্তু রোজা কিন্তু বিদায় নেবে না। যখন তোমার সমস্যাটা বিদায় নিয়ে চলে যাবে, রোজা যখন পার হয়ে যাবে, তোমার কিন্তু অবশ্যই ওই রোজাগুলো কিন্তু কাজা আদায় করে দিতে হবে। কিন্তু আমার মা বোনেরা বলো অলস, কিন্তু দেখবেন বড় অলস। রমজান মাসের রোজা, এই কাজা রোজাটা দেখবেন করতে করতে আজ রাখবে কাল রাখবে এই কথা চিন্তা করতে করতে এমন সময় পর্যন্ত নিয়ে যায় যে একেবারে রমজান মাস আর একটা এসে যায়, তারপরেও কিন্তু আদায় করে না। এরকম অলসতা করে কি করে না? সেই জন্য মা সতর্ক থাকবা, তোমার আমলটা এমন হবে যেন পরিপূর্ণ আমল হয়। তৃতীয় নম্বর আমলটা হলো, আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বর আমলটা হলো স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত কি আছে? কথা বলেন, খেদমত আছে? খেদমত আছে? আপনাদের বিবিরা ভালোই খেদমত করে নাকি? ওই যা দেখবেন রাত্রে ডাক দিবেন যে এক গ্লাস পানি খাওয়ার দরকার, জালসার থেকে আসলাম, আপনারে বলবে যে পানি এক গ্লাস নিয়ে আসো, তুমি খাও, আর এক গ্লাস আমার জন্য নিয়ে আসো। এই আদেশ করে কি করে না? আরো বরংস স্বামী স্ত্রী এমন ঝগড়া লাগে, এখন স্ত্রীরাই স্বামীর ফিটায়। আছে না নাই? আছে না নাই? এ ঘটনা ঘটে কি ঘটে না? আজকে স্বামীর সাথে তর্ক করে, গালিগালাজ করে, কিন্তু মা একটা কথা চিন্তা করবা, যেই স্বামী তোমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত খামারে খাটে, এটা তার বাবা মারে খাওয়ায় না, এটা তোমারে খাওয়ায়, তোমারে খাওয়ানোর জন্য তো খাটে। আমি ইনায়েতপুর হাসপাতালে গিয়েছিলাম, যাওয়ার পরে একটা ব্যক্তি খুব অসুস্থ, এমন অসুস্থ হয়ে গেছে, বলতে যে ভাইজান আমি অসুস্থতার কারণে, আমার একটা মেয়ে আছে, আমার বিবিটা যেই ডাক্তার বলেছে রোগী বেশি দিন বাঁচবে না, আমারে রেখেছে চলে গেছে, আমার ধার ধারে না। কিন্তু ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি আমার মারে কামাই করে খাওয়াইনি, আমি আমার মারে ভালো মন্দ খাওয়াইনি, আমি এত কষ্ট করে আমার বিবি বাল বাচ্চারে খাওয়াইছি, আজ আমি কয়েকদিন ধরে অসুস্থতা হওয়ার কারণে আজকে আমার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বরঞ্চ আমার সাথে আর তাদের আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর চলে গেলেও একটা কথা ছিল, কিন্তু বরঞ্চ আমার হাসপাতালে রেখেই আজ তিনি চলে গেলেন। কার জন্য কি করবেন? আপনার টাকা আছে, আপনার সম্মান দিবে, টাকা নাই, সব শেষ, নেকি ছাড়া কোনো কথা নাই, কবরে যাইতেই হবে। শান্তি যদি পান, দুটো আমল আপনারে করতে হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আপনাদের ঈমান ঠিক রাখতে হবে, নেক আমল করতে হবে। যদি না করেন তাহলে আপনার দুনিয়াটাও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ বান্দাগুলো একটা ওসিলা অনুযায়ী জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা চলে যায়, বান্দাদেরকে জান্নাতে ঢোকায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দাগুলো আল্লাহ বলে, হে বান্দা আমাকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। এখানে ওসিলার অর্থ আরেকটা আছে যে নেক আমল তালাশ করো, নেকি তালাশ করো, তালাশ করে তারপরে নবীজির সাহাবা একরাম, একটা সাহাবা ছিল, তিনি একটা কৌশল করে একটা নবীর সাথে একটা কাজ করে একটা এমন একটা ওসিলা বানাবে যাতে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকে। কোন
সাথে একটা সাহাবা একরাম তারা বলে, নবী আমার, আমি আপনার কাছে কিছু 4 দিরহাম ঋণ পাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবা একরাম, কেমন ঋণ পাও আমার একটু স্মরণ করিয়া দাও। সাহাবা একরাম ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার কাছে আমি এক সময় থাকা অবস্থায় একটা ভিখারি আসছিল, আসার পর আপনার কাছে দেওয়ার মতো কিছু ছিল না। আপনি আমার কাছ থেকে 4টা দিরহাম নিয়ে ফকিরকে দিয়ে দিয়েছিলেন, এটাই আপনি আমার কাছে ঋণ আছেন। আমার নবী ডাক দিয়ে বলে, ওরে ফজল, দিয়ে দাও সাহাবা কেরামরে 4 দিরহাম দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর আমার নবী আবার উঁচু স্থানে দাঁড়াইয়া আমার নবী দাঁড়ায় বলে, সাহাবার দল, আমার কাছে এমন কেউ আসো যে আমার কাছে কোনো কারণবশত কষ্ট পাইছো? একটা সাহাবা একরাম দাঁড়াইয়া ডাক দি বলে, নবী আমার, আপনি যখন যুদ্ধে যাইতেছিলেন, ঘোড়া যখন চড়াইতেছিলেন, এমন সময় হঠাৎ করে একটা চাবুকের আঘাত আমার শরীরে লেগে গেছিল, এটাই আপনি আমার কাছে ঋণ, এই ঋণটা আমি পরিশোধ করতে চাচ্ছি। এই কথা শোনার পর আবু বকর বড় চিন্তিত হয়ে গেছে, ডাক দিয়ে বলতে, রে সাহাবা, তুই কি বড় পাগল হয়ে গেছিস? যেই নবী না দেখলে ভালো লাগে না, যেই নবীর এক নজর চোখের থেকে বাইরে হলে আমাদের কলিজায় ভালো লাগে না, আজকে তুই একটা চাবুকের আঘাত হঠাৎ করে লেগেছে, রে সাহাবা, তুই আজকে নবীর চাবুক মারতে চাস, নবীর কাছ থেকে ঋণ নিতে চাও? আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবা শোনো, আমার নবী একদিন বলেছিল, রে আবু বকর, আমি একদিন রাতে কিন্তু হিজরত করতে যাব। আবু বকরে বলছিল, আবু বকর, আমার সঙ্গে কিন্তু তুমিও যাবা। আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবা, যেদিন থেকে আমার নবীজি বলছে, ওই দিন থেকে কিন্তু আমি আবু বকর ঘুমাই না, কারণ আমি যদি ঘুমাসি কখন যেন আমার নবী ডাক দেবে, ডাক দেওয়ার পরে যদি আমার না পায় আমার নবীজি অনেক কষ্ট পাবে। আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবা, একদিন নয়, 2 মাস নয়, 3 মাস নয়, আমি আবু বকর বিছনায় 6 মাস ঘুমাই নাই। আমার নবীজি যদি ডাক দেওয়ার পর যদি আমারে না পাই, নবী বড় কষ্ট পাবে, এই জন্য আমি 6 মাস আমি ঘুমাই নাই। আর তোর একটা বেতের আঘাত, একটা চাবুকের আঘাত লাগছে, আর তুই আমার নবীর শোধ দিবি। ওমর ডাক দিয়ে বলে, আরে সাহাবা, আমি ওমর, আমি নবীর কাল্লা আনার জন্য বড় পাগল ছিলাম, যেই নবীর কাল্লা আনতে যাইয়া আমি এমন একটা কালিমা পড়েছি, আমার নবীর সাথে এত ভালোবাসা হয়ে গেছে, নবীরে না দেখলে ভালো লাগে না। কিরে তুই কেমনে তুই আমার নবীর আঘাত করবি? আমার নবী ডাক দিয়ে বলে, এরে এরে আবু বকর, এরে উসমান, এটা হুকুকুল ইবাদ, এটা বান্দার হকের মামলা, এই বিষয় তোমরা আর কোনো কথা বলো না। আবার নবীজি ডাক দিয়ে বলে, আমার নবী তার চাচাতো ভাইকে ডাক দিয়ে বলে, যাও যাও, যেই চাবুকের আঘাতটা এই সাহাবার রাখছিল, এই চাবুকটা আমার কলিজার টুকরো ফাতেমা, তার ঘরেতে লটকানা সোজা নিয়ে আসো। ফজল যখন ফাতেমার বাড়িতে যায়, আসার সময় হঠাৎ করে ফাতেমার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল, চাবুক লিয়ে তুমি কই যাও? বলতেছে, চাবুক লিয়ে আমি যাচ্ছি নবীর কাছে। আর ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল, আমার বাবা বড় অসুস্থ, আমার বাবা আবার কোন জায়গায় চাবুক নিয়ে যাবে? ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, এটা কোনো যুদ্ধে যাওয়ার জন্য নয়, একটা সাহাবা একরাম একটা সাবুতের একটা প্রতিশোধ বা এটা শোধ করার জন্য। ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল, আমার বাবা বড় এতিম,
আমার বাবা দুনিয়ায় থাকা অবস্থায় আমার বাবা কিন্তু তার বাবারে পায় নাই, বড় এতিম। আমার বাবা বড় অসুস্থ, এই বেতের আঘাত কিন্তু যেন আমার নবীর না দেয়, আমার বাবার উপরে যেন আঘাত না করে। এই কথা বলার পর ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ফজল আমার সন্তান হাসান হুসেন লয়ে যাও। হাসান হুসেন ডাক দিয়ে বলে, হাসান হুসাইন তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তোর নানারে বাসা, তোর নানা বড় অসুস্থ, তোর নানার উপরে যেন আঘাত না দেয়, তোরা যা পিঠ পাতে দিবি, তোরা এই প্রতিশোধটা যেন তোদের পিঠের উপর দিয়ে চলে যায়। হাসান হুসাইন চলে গেছে, এরপরে আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবা আমি আমার পিঠটা দিলাম, আমার নবীর আর আঘাত দিস না, তোরা যা পারিস আমার উপর দিয়ে দিয়ে দে। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হকের মামলা, এই বিষয়ে তুই আর কথা বলিস না। হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছেন, সাহাবা তুই আমার নানারে মারিস না, আমার নানা বড় কষ্ট পাবে, তোরা আমি পিঠ খুলিয়া দিলাম, আবার উপরে যত পারিস আঘাত করে। এ তোরে আমার নবী ডাক দিয়ে বলে, নানু আমার তুই এই ঝামেলার মধ্যে যাস না রে নানু, এটা হলো হকের মামলা, এটা বান্দার হকের মামলা, এটা আমার কাছেই প্রতিশোধ নিতে দাও। এই কথা বলার পরে সাহাবা একরামকে আমার নবীজি যখন বলল, সাহাবা তুমি তোমার চাবুকটা দিয়ে নিয়ে আমার আঘাত দাও, আমার নবীজি শুয়ে বললেন, সাহাবা একরাম ধীরে ধীরে নবীর দিকে যখন রওনা, অন্য অন্য সাহাবা একরাম এমন কান্দুন, এত কান্দুন শুরু করে দিয়েছে, সহ্য করতে পারে না। এদিকে আমার নবী বড় কান্দুন শুরু করে দিয়েছে। সাহাবা একরাম চলে যাওয়ার পর নবীর ডাকতে বলো, নবী আমার আপনি যখন আমার আঘাত করছি এই সময় কিন্তু আমার যখন চাবুক মেরেছিলেন, হঠাৎ করে যখন ঘুরাইতে ঘুরাইতে চাবুকটা যখন আমার পিঠির উপর লেগে গেছিল, আমার পিঠটা ওই সময় খোলা ছিল, আপনি জব্বাটা খুলি, খোলা শরীরে আপনার উপরে আমি আঘাত করব। আমার নবী পোশাক খোলার পর আমার নবী পিঠটা পেতে দেয়, এবার রাখতে বলে, ওরে সাহাবা তুই তোর প্রতিশোধটা শেষ করে দে। এমন সময় এই সাহাবাটা নবীজির এমনভাবে জড়ায় ধরছি, জড়ায় ধরার পর নবীর উপর চুমু খাওয়া শুরু করে দিয়েছে। দেওয়ার পরে নবীর ধরে পরে কান্দুন। আবার এই সাহাবাটা একদিন বলতেছেন, নবী আমার কিভাবে আপনি ধারণা করলেন যে আপনার উপর আমি বেতের আঘাত করব? আমি তো আপনারে কষ্ট দেব না, আমি তো আপনার উপর বেতের আঘাত করব না। আমি একটা কৌশল করেছি, আমি যাতে একটা ওসিলা করে জান্নাতে যাইতে পারি। আজকে আমি আপনারে চুমু দিয়েছি, আজকে আমি আপনারে জড়া ধরছি, কারণ আপনার শরীরের সাথে যার শরীর লেগে যাবে ওই ব্যক্তিটাও জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে যার শরীর লেগে গেছে ওই ব্যক্তি জাহান্নামে যাইতে পারে? কোথায় যাবে? জান্নাতের মধ্যে যাবে। সাহাবা একরামটা একটা কৌশল খাটায়া জান্নাতের টিকিট নিয়ে গেলেন, ইনি জান্নাতে যাবেন সেই আশা আকাঙ্ক্ষা রেখে নবীর সাথে একটা ছলনা করেছেন, একটা ওসিলা করছেন, যেই ওসিলার কারণে যেন আল্লাহ তাআলা আমাকে যেন মাফ করে দেয়, সেই কথা এই সাহাবা একরামের মধ্যে নিয়ে এই কার্যকলাপটা নবীর সাথে ঘটাইছিল। হে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি কার ওসিলা করব? আজকে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সাহাবা একরাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাবিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বরংস এখন আছে ওলামায়ে কেরাম। আজকে যে মাদ্রাসার মাহফিল, এইখান থেকে কত বান্দাগুলো কোরআনুল কারিমের হাফেজ হবে। আল্লাহ এমন একটা গ্রন্থ বানাইছে, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই। সন্দেহ আছে? আল্লাহর পবিত্র কালামে সন্দেহ আছে?
দুনিয়ার বুকে যত কিতাব দেখা যায়, যত বই দেখা যায়, যত বৈজ্ঞানিক বই লিখেছে না কেন, এমন একটা ব্যক্তি নাই যে লিখে দিবে আমার কিতাবে কোনো ভুল নাই, কিতাবে একবারের সন্দেহ নাই, কিতাবে কোনো ভুল নাই, কথা কি বলে দিতে পারছে। কিন্তু আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এরে আল্লাহর গোলাম, এই কোরআনের সাথে যাদের মহব্বত লেগে গেছে এই ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আজকে যদি কোরআনের হাফেজের সাথে যদি মহব্বত লাগাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবদের সাথে আমার আপনার হাসর নাসর করবে। যাওয়ার দরকার আছে না নাই? হাফেজ সাহেবদের সাথে মিল রাখার দরকার আছে না নাই? এই যে একটা ছোট্ট একটা মাদ্রাসা দেখছেন, এটা বড় করদ দাবি, এখান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। এরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাফেজ সাহেবদেরকে ডাকতে বলবো, ওরে হাফেজ সাহেবের দল আয় আয়, আজকে তোরা পবিত্র কালাম তেলাওয়াত করা শুরু করে দাও। যখন একটা আয়াত তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে একটা তেলাওয়াতের বিনিময় আমি আল্লাহ তোরে আমি একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ একটা তালা বিল্ডিং তৈরি করে দেব। আর একটা যখন আয়াত তেলাওয়াত করবি আমি আল্লাহ ওই সময় আর একটা তালা তৈরি করে দেব। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে যতটা আয়াত আছে আমার আল্লাহ বলেন এরে হাফেজ সাহেবের দল, এই কোরআনুল কারীমের যতগুলো আয়াত আছে তেলাওয়াত করবি, আল্লাহ বলে প্রতিটা আয়াতের বিনিময় আমি আল্লাহ তোর একটা করে তালা দান করব। কতগুলো আয়াত পবিত্র কালামে আছে, এত তালার মধ্যে হাফেজ সাহেব থাকবে কেমনে? আমার আপনার নিবে কি নিবে না? কথা বলেন, নিবে কি নিবে না? এত বড় এই পবিত্র কালামে আয়াত কতটি আছে বলতে পারবেন? 6666টা আয়াত আছে। তাহলে 6666 তালার অধিকারী একটা হাফেজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন একটা হাফেজ সাহেব 6666টা একটা বিল্ডিংয়ে এতটি তালা হবে, যেই বিল্ডিংয়ের মধ্যে আমার আপনার এরকম বিদ্যুতের প্রয়োজন নাই। এই দুনিয়ার ইট পাটকেল দ্বারা তৈরি করবে না, আল্লাহ সোনা রূপী চাঁদি দ্বারা তৈরি করবে। ভিতরে আলো, এই দেওয়াল থেকেই আলো আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই জায়গা যাওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি যাইতে মনেই চায়, যদি ওখানে আমার আপনার যাইতে মনেই চায়, তাহলে দুনিয়ায় হাফেজ সাহেবের সাথে মহব্বত লাগানোর দরকার আছে না নাই? একটা ব্যক্তিকে আপনি বাড়িতে লজিং রাখছেন, এই ব্যক্তিটাও আপনার কাছে যা বলবে, আল্লাহর কাছে যা বলবে, হে দয়ার মালিক ও আল্লাহ, আমি যেই বাড়িতে খানা খেয়েছি, খানা খেয়ে আমি কোরআনুল কারীম শিখেছি, আমি হাফেজ হয়েছি, হে আল্লাহ আজকে আমার সেই জাগিরদার লজিনদারকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না, একেও স্থান দিতে হবে। এর মধ্যে সন্দেহ আছে আপনি জান্নাতে যাইতে পারবেন কি পারবেন না? সন্দেহ আছে। হাফেজ সাহেব যদি যায় আপনি যাইতে পারবেন না। আপনার ওসিলা করে একটা ওসিলা, যেই কথা বলছিলাম, একটা ওসিলা তাল্লাশ করবেন, এই ওসিলার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে ঢোকা দিবে। সম্মানিত ভাই ও বাবাজিরা, আজকে যেই মাদ্রাসায় আমরা বসে আছি, এখানে কোরআনের পাখিগুলো কোরআনের তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলেন একটা আয়াত অক্ষর, এর মধ্যে কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা করে নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীতে বলছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হে ভাই, হে বাবাজি, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন কারা কারা? দুইখানে হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর, হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই মাদ্রাসা যতদিন আছে সবাইকে মাদ্রাসার সাথে একসাথে থেকে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বাড়িতে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু জমিনে রেখে যাবে, কিচ্ছু নিতে পারবে না। আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন তো? ইনশাল্লাহ থাকবেন নাকি বলবেন হুজুর টাকা চাইলেই দৌড় মারবো?
যাবেন আপনারা? আপনারা যদি মাদ্রাসার জন্য সহযোগিতা না করেন, কোন দিন কবরে যে আপনি কিভাবে আপনি শান্তি পাবেন? কিভাবে যে আপনি, মানুষ মরতে দেরি, কত মানুষের কাছে মরণের সময় আমি থাকছি দেখছি। আরে মানুষের যখন মরণের সময় হয়, যখন মানুষের মরণের সময় হয়, তখন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন, এমনিতেই কেমন যেন বোঝা যায় বান্দার চোখটা বড় করে ফেলে হুট করে, এত কষ্টকর হয়ে যায়, এত সমস্যা, এত কষ্ট মরণের। ছোট বাচ্চা মারা যায়, ছোট বাচ্চাও মরণের সময় কত কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। সেই জন্য আজকে আমরা যেই মাদ্রাসার মধ্যে বসছি, যদি আমি আপনি সহযোগিতা করি, এর থেকে আল্লাহ তাআলা এর ওসিলা করে আমার আপনার জান্নাতে দিতে পারে কি পারে না? কোন বান্দাটা আছেন আজকে নবী রে পাইনি, সাহাবা একরাম রে পাইনি, তাবে তাবিন রে পাইনি, কারো পাইনি, ওলামা একরাম রে পেয়েছি। আজকে ওলামা একরামের সাথে আমি আপনি যদি ভালো ব্যবহার করি, তাদের মাদ্রাসায় দান করি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আজ আমাদের কত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যেই বাবা বাড়িতে থাকলে কত টাকা আপনার কাছে আবদার করতো, খাইতো পড়তো, সেগুলো নাই, বাবা চলে গেছেন। আজকে বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য কেউ আসেন না ভাই? 5,000, 10,000, 20,000, 2,000, 1,500 কেউ আসেন না? একটু আল্লাহর রাস্তায় দাঁড়ায়া একটু মঞ্চের দিকে চলে আসেন ভাই। দান করিলে আপনার কোনোদিনও ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলা করে আপনার নাজাতের জরিয়া করে দিবেন। জোরে বলেন আমিন। কোন ভাই আছেন একটু দাঁড়া বলেন যে আল্লাহ, ভাই আপনি দাঁড়ান, আল্লাহর জন্য দাঁড়ান, দুনিয়ার কোনো মানুষের দেখানোর জন্য নয়। একটু মঞ্চের দিকে চলে আসেন, কারণ আপনাদেরই সহযোগিতা করতে হবে। এই প্রতিষ্ঠানটা আপনাদেরই যতদিন থাকবে, এটা একটা রহমত, এটা একটা কি রহমত। একটা বাড়িতে অসুস্থ হলেও সাল পাল যা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, সেই জন্য কে আছেন ভাই একটু দাঁড়া, একটু 2,000, 5,000, 10,000 যে যতটুকু পারেন আল্লাহর রাস্তে একটু মঞ্চের সামনের দিকে চলে আসেন ভাই। দুনিয়ায় কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এবং আমরা এই জমিনে যে আসি, আমাদের কাছ থেকে মাল সামানা কেউ নিতে পারবো না। সাদা কাপড়ে আমরা চলে যাব, যেখানে পকেটে কোনো টাকাও থাকবে না, পয়সাও থাকবে না। কি আছেন ভাই একটু দাঁড়ান ভাই, ভাইজান একটু দাঁড়ান, আসেন মঞ্চের দিকে আসেন, একটু চলে আসেন, একটু চলে আসেন। সব দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, দেনেওয়ালা মালিককে আল্লাহ, নেওয়ার মালিককে আল্লাহ। সব কিছু দেনেওয়ালা নেনেওয়ালা আল্লাহ। আল্লাহ দেও আসেন ভাই, আমরা আসি, আমরা আসি ভাইজান। কেউ নাই ভাইজান, একটু বাবা মা আমাদের কেউ বিদায় নিয়ে চলে যায় নাই নাকি? এখানে কালেকশন তেমন হয় না। মৌলানা রিয়াজ সাহেব, তা আমরা একটু মাদ্রাসার জন্য সহযোগিতা করি। তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালোরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালোরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূরজ ওঠে তোমার নামে আলোর দ্বারা নিয়ে, চন্দ্র ওঠে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে। সূরজ ওঠে তোমার নামে আলোর দ্বারা নিয়ে, চন্দ্র ওঠে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে। ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে, তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে। গাছ গাছালি তরুলতা সাজে ফুলে ফলে। ওই দক্ষিণ হাওয়া চুরে চুরে তোমার গান গায়।
জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জোরে বলেন মারহাবা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চলাই গাড়ি নবী সুলাইমান।